তুমি কি কখনো এমন সময় রাগ করেছো যেটার পরে তোমার আফসোস হয়েছে? এই যেমন সকালে ঘুম থেকে উঠে হুট করে রেগে যাও কিংবা খাবার টেবিলে কারো কথায় মাথা গরম হয়ে যাওয়া। বিশ্বাস করো রাগ একটি মাত্র অনুভূতি যা এক মুহূর্তে একটা ভালো সম্পর্ক, অনেক সুন্দর দিন, এমনকি নিজের শরীর ও মনের শান্তিকেও ধ্বংস করে দিতে পারে। আজকে আমি তোমাকে এমন ৬টি পরিস্থিতি বা সময়ের কথা বলবো যখন রাগ করাটা সবথেকে বড় ভুল হতে পারে। সকালে ঘুম থেকে উঠেই রাগ করবেন না। যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো তখন শরীর আর মন দুটোই একসাথে রিস্ট মুডে থাকে। সেই সময়টায় তুমি যদি রেগে যাও তাহলে পুরো দিনের মুডটাই নষ্ট হয়ে যেতে পারে। কিছু কথা হয়তো আগের রাত থেকেই জমে আছে। কিন্তু ঘুম থেকে উঠেই রাগ দেখানো মানে হচ্ছে নিজের সারাদিনের শক্তিকে পুড়িয়ে ফেলা। সকালে নিজেকে শান্ত রাখো, ঘরের সবার সাথে হাসি মুখে কথা বলো। দেখবে দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে। খাওয়ার সময় রাগ করবে না। খাবার শুধু শরীরের জ্বালানি নয়, এটা আমাদের মনে শান্তি আনে। কিন্তু সেই সময় যদি রাগ করি তাহলে শরীরের খাবার ঠিকভাবে গ্রহণ করে না। চিকিৎসা বিজ্ঞান বলে রাগ করলে আমাদের শরীরে নেগেটিভ কেমিক্যাল ছড়ায়, যেটা হজমে সমস্যা সৃষ্টি করে। যদি তুমি খাওয়ার সময় নিজের রাগ দমন করতে পারো তাহলে দেখবে শরীর যেমন ভালো থাকবে, ঠিক তেমনি সম্পর্কেও মিষ্টতা থাকবে। ঘর থেকে বের হওয়ার সময় রাগ করবে না। অনেকেই বাসা থেকে বের হওয়ার সময় তুচ্ছ একটা কথায় রেগে যায়। এই রাগ নিয়েই তারা বাইরে যায়, অফিসে যায়, কলেজে, রাস্তায়। ফলে মাথা বিগড়ে থাকে, কোনো কাজ ঠিকমতো হয় না, মনোযোগও থাকে না। বাসা থেকে বের হওয়ার আগে সর্বদা চেষ্টা করো হালকা মুডে থাকতে। ১ কাপ চা, প্রিয় মানুষের একটা হাসি, এগুলো রাগটা গলিয়ে ফেলতে পারে। বাইরে থেকে যখন ফিরে আসো তখন রাগ করবে না। তুমি হয়তো বাইরে খুব টেনশনে ছিলে, হয়তো কেউ কথা রাখেনি, কাজ হয়নি। কিন্তু ঘরে এসে যদি সেই রাগটা পরিবার বা প্রিয়জনের উপরে দেখাও তাহলে ঘরের শান্তিটা নষ্ট হয়ে যায়। বাইরের বিষ যাতে ঘরের ভিতরে না ঢোকে সেটাই আমাদের ঠিক রাখতে হবে। ঘর হচ্ছে আমাদের রিচার্জিং জায়গা। এখানে এসে নিজেকে হালকা করো, শক্ত করো। প্রার্থনার সময় বা নামাজের সময় রাগ করবে না। এই সময়টা পুরোপুরি আত্মার সাথে নিজের সংযোগের সময়। যদি রাগ নিয়ে এই মুহূর্তটা পার করা হয় তাহলে মন ভুল পথে যেতে পারে। কখনো কখনো রাগ করে আমরা ভুলভাবে দোয়া করে ফেলি, কষ্ট দিয়ে ফেলি নিজের আত্মাকেই। এই সময়টা হোক নিজের সকল রাগমন্দ দূর হওয়ার সময়। রাতের রাগ সবচেয়ে বিষাক্ত। এই রাগ নিয়ে ঘুমালে মনের উপর ভীষণ চাপ পড়ে। ঘুম হয় না, ঘুম হলেও মাথা ভারী লাগে। পরদিন মন খারাপ থাকে। মাফ করে দিন, মাফ চেয়ে নিন, শান্তিতে ঘুমান। এটাই জীবনের সবথেকে বড় জয়। রাগের অনেক কারণ থাকতে পারে কিন্তু সেই মুহূর্তে নীরবতা হাজার রকমের ঝামেলা থেকে রক্ষা করতে পারে। যদি তুমি এই ৬টি সময় রাগ না করো তোমার জীবন বদলে যাবে। শরীর থাকবে সুস্থ, মনের ভেতরে একটা শান্তির বিশাল রাজ্য তৈরি হবে। রাগ সংবরণ কোনো দুর্বলতা নয়, বরং সেটা একজন মানুষের সবথেকে বড় শক্তির পরিচয়।